বেশ কিছুদিন যাবতই আসলে শরীরটা খারাপ। তো যাই হোক Facebook এর অ্যালগরিদম তো আর বুঝবে না যে আমি অসুস্থ হয়ে আছি। এই ভিডিও আপলোড না করলে আসলে পেজের রিচটা একেবারেই ডাউন হয়ে যায়। তো এই সময়ে এসে আসলে চাচ্ছিলাম না যে পেজের ভালো একটা রিচ আসলে ডাউন হয়ে যাক। তো সকালে হালকা পাতলা কিছু ভিডিও আসলে রেকর্ড করলাম। আর এই তো ভয়েস ওভার দিতে বসে গেছি। তোমরা তো অলরেডি আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে নাক একদম টোটালি বন্ধ হয়ে আছে। প্লিজ ট্রাই টু ইগনোর মাই ভয়েস। সংসারের কাজকর্ম আসলে এমনই, তাই না? একটা ক্লিন করতে না করতে মনে হয় যেন আরেকটা নোংরা হয়ে বসে আছে। এই তো অসুস্থ শরীরেই আসলে গতকাল আলু পেঁয়াজ রাখার এই র‍্যাকটা ধুয়েছিলাম। তো আজকে এর মধ্যে নতুন ক্যালেন্ডার দিয়ে আলু পেঁয়াজগুলো রাখবো। আসলে ক্যালেন্ডার বিছিয়ে নিলে যেটা হয় যে র‍্যাকটা খুব বেশি ডার্টি হয় না, অল্পতেই পরিষ্কার করে নিলে না নতুন ক্লিনিং এর একটা ভাইব অলরেডি চলে আসে। এই তো দেখতেই পাচ্ছ আলু পেঁয়াজগুলো রেখে জাস্ট এই র‍্যাকটাকে তার জায়গা মতো রেখে দিচ্ছিলাম। আর কেমন যেন ঠান্ডা, ঠান্ডা একটা আবহাওয়া, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যে ১ কাপ চা খাই। তো এই তো আর রাতের কিছু দুধ ছিল। আসলে রাতে দুধ জাল করেছিলাম। ঘরের সবাই খেয়েছে। আমার একদমই খেতে ইচ্ছে করছিল না। তো চিন্তা করলাম যে আসলে যেহেতু লিকুইড দুধ রয়ে গেছে, তো আজকে চাটা এটা দিয়েই তৈরি করি। আর আমার কাছে না গুঁড়ো দুধের থেকে এই লিকুইড দুধের চাটা খেতে বেশি ভালো লাগে। কেমন যেন এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যায়। সকালে চা বানানোর কাজটা একটুখানি শর্টকাটে সেরে ফেলার ট্রাই করি। কারণ গুঁড়ো দুধ হোক কিংবা লিকুইড দুধ হোক, চিনি আর চা পাতা একসাথে মিক্স করেই আসলে চাটা তৈরি করে ফেলি। কারণ ফার্স্টে লিকার তৈরি করব, এরপর আবার ছেঁকে নিয়ে চিনি, দুধ সবকিছু মিলিয়ে অনেক প্যারার ব্যাপার বাবা। সামান্য চায়ের জন্য এত কষ্ট ভাই আমি করতে পারবো না। সংসার করতে গেলে কত কিছুই লাগে, তাই না? একটা ক্যালেন্ডারকেও সুন্দর করে পেঁচিয়ে গুছিয়ে রাখতে হয়। মাঝে মধ্যে না এই ক্যালেন্ডারের গুরুত্বটাও এত বেশি বেড়ে যায় কি আর বলবো। আর এই যে দেখতেই পাচ্ছ আমার ঘরের একজন অতিথি, মানুষ শখ করে পাখি পালে, মাছ পালে, আর আমি পালছি মুরগি। ৩ টা মুরগি আসলে একসাথে কিনে আনা হয়েছিল, অর্থাৎ বাচ্চারা শখ করে কিনে এনেছিল। ৩ টা মুরগির মধ্যে একটা মুরগি বিড়াল নিয়ে গিয়েছিল। আর এরপর একটা মুরগি একই সাথে ছিল আসলে ৩ টা মুরগি। কথায় আছে না আসলে যার হায়াত যতদিন সে আসলে ততদিনই থাকবে। একটা মুরগি তো বিড়াল নিয়ে গিয়েছিল, সেটা তো বলে ফেললাম। আরেকটা মুরগি অসুস্থ হয়ে মারা গিয়েছিল। যদিও ট্রাই করেছিলাম হালকা পাতলা কিছু মেডিসিন দিয়ে সেটাকে বাঁচিয়ে তোলার জন্য, বাট সবশেষে শেষ রক্ষাটা আর হয়নি। আর এই যে এই মুরগিটা দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ। মাঝে মধ্যে তো হাগুমুতু করে সারা ঘর একদম একাকার করে রাখে। তারপরে এই মুরগিটা আসলে কাউকে দিয়ে দিতে ইচ্ছে করে না। দেখলেই কেমন যেন একটা মায়া লাগে। কারণ সেই ছোট থেকে আসলে এটাকে টেক কেয়ার করে এতটুকু হয়েছে। ছোটবেলায় কিন্তু এই ধরনের মুরগি অনেক কিনেছি, তবে এত বড় কোনো মুরগিকে আসলে করতে পারিনি। যার জন্য আসলে এই মুরগিটাকে দেখলে অনেক বেশি মায়া হয়। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। আমি তো শুরুতেই বলেছি প্লিজ ইগনোর মাই ভয়েস কোয়ালিটি। তো যাই হোক, আপুটার জন্য একটু একটু প্রে করো সো দ্যাট নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি। আর সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।